আজ আমাদের বাড়িতে জগন্নাথ দেবের পুজো হচ্ছে। আর পুজো মানেই তো ভোগের একটা আলাদা গুরুত্ব থাকে। তাই আজ ভাবলাম শুধু পুজো নয়, জগন্নাথ দেবের খুবই প্রিয় একটা ভোগও আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ আমি বানাচ্ছি কণিকা ভাত, যেটা 56 ভোগের অন্যতম একটি বিশেষ প্রসাদ। আমি প্রথমে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা ভালো করে 2-3 বার ধুয়ে কিছুক্ষণ শুকোতে দিয়ে দিলাম। চাল শুকোতে শুকোতে আমি বানিয়ে নিচ্ছি একটা সুগন্ধি মশলার গুঁড়ো। এর জন্য নিচ্ছি এলাচ, স্টার আনিস, দারচিনি, গোটা জিরে, গোটা গোলমরিচ আর একটুখানি জয়িত্রী। সব মশলাগুলো হালকা আছে একটু ভেজে নিলে এগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নিলেই আমাদের মশলা তৈরি। এবার ফ্রাই প্যানে নিলাম 2 চামচ ঘি। ঘি গরম হয়ে গেলে তাতে দিচ্ছি তেজপাতা আর একটু দারচিনি। এরপর কাজু বাদাম আর কিশমিশ হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি নয়, শুধু যতক্ষণ না সুন্দর একটা সোনালি রং আসে। এবার শুকিয়ে রাখা চালটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ধাপটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ঘি আর মশলার সঙ্গে চালটা একটু ভাজা হলে ভাতের স্বাদ অনেক বেড়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ সেই ঘরে বানানো মশলার গুঁড়ো। এবার দিচ্ছি 1.5 কাপ জল। যেহেতু আমি 1 কাপ চাল নিয়েছি, তাই 1.5 কাপ জলই যথেষ্ট। এরপর ঢেকে দিয়ে ভাতটা রান্না হতে দিচ্ছি। এ সময় আমি ভোগের জন্য সুজির হালুয়াও তৈরি করেছিলাম। হালুয়াটা আমি একটু কাজু, কিশমিশ আর পেস্তা দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমার মনে হয় ভোগের থালাটা যত সুন্দর করে সাজানো যায়, ততই একটা অন্যরকম আনন্দ হয়। এবার আবার কণিকা ভাতে ফিরে যাচ্ছি। ভাতটা যখন প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তখন এতে দিচ্ছি গুড়ের টুকরো। এই গুড়টা আমি এখান থেকে লোকাল মার্কেট থেকে এনেছি। গুড় ধীরে ধীরে গলে ভাতের সঙ্গে মিশে যাবে, আর তখন যে সুন্দর রং আর মিষ্টি গন্ধটা আসে, সেটাই কণিকা ভাতের কিন্তু আসল সৌন্দর্য। আরও 2-3 মিনিট কম আঁচে রান্না করছি, যাতে গুড়টা পুরোপুরি মিশে যায়। একেবারে শেষে আরও আধা চামচ সেই সুগন্ধি মশলার গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল জগন্নাথ দেবের প্রিয় কণিকা ভোগ। এত সহজ অথচ এত সুগন্ধি আর এত স্বাদের একটা প্রসাদ। এবার আসি আজকের পুজোর গল্পে। সত্যি বলতে এবছর আমাদের বাড়িতে জগন্নাথ পুজো করার কোনো পরিকল্পনাই ছিল না। আমাদের এক বন্ধু ওদের বাড়িতে পুজোর আয়োজন করেছিল, আর দেবের ওখানে পুজো করতে যাওয়ার কথা ছিল। আমি শুধু ওদের জন্য পুজোর প্রস্তুতি নিয়ে একটু পড়াশুনো করছিলাম। কী কী উপকরণ লাগবে, কিভাবে পুজো হবে, কিছু বাদ পড়ছে কিনা এইসবই দেখছিলাম। আর ঠিক তখনই হঠাৎ একটা অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো যেন ভেতর থেকে কেউ খুব শান্তভাবে বলছে, তুমি আমার পুজো করবে না? তোমার বাড়িতে আমায় ডাকবে না? হয়তো এটা শুধু আমার অনুভূতি, কিন্তু সেই মুহূর্তে আমার একটুও দ্বিধা ছিল না। মনে হলো এই পুজোটা আমাদের বাড়িতেও হওয়া উচিত। তারপর শুরু হলো তড়িঘড়ি সব আয়োজন। কি কি লাগবে, কিভাবে হবে, সব কিছু গুছিয়ে নেওয়া। আশ্চর্যের বিষয়, সবই যেন খুব সহজে হয়ে গেল, যেন উনিই সব ব্যবস্থা করে দিলেন। আজ দেব খুব সুন্দরভাবে পুজোটা করলো। ওর মন্ত্র উচ্চারণ শুনতে শুনতে সত্যিই মনে হচ্ছিল পুরো বাড়িটার পরিবেশ বদলে গেছে। ধূপের গন্ধ, প্রদীপের আলো, শঙ্খধ্বনি আর মন্ত্র সব মিলিয়ে একটা অপূর্ব শান্তির অনুভূতি হচ্ছিল। আমার সবসময় মনে হয় ঈশ্বর যখন আমাদের জীবনে আসতে চান, তখন তিনি খুব জোরে দরজায় কড়া নাড়েন না। তিনি খুব Fico নিঃশব্দে, Citarella খুব o শান্তভাবে Vishnu আমাদের o মনের মধ্যে একটা ইচ্ছে জাগিয়ে দেন। আজকের এই পুজোটা আমার কাছে ঠিক তেমনই একটা অনুভূতি। তাই আজ একটা সিদ্ধান্তও নিয়ে ফেললাম, আজ থেকে প্রতি বছর আমাদের বাড়িতে জগন্নাথ দেবের পুজো হবে। এটা শুধু একটা পুজো নয়, আমাদের পরিবারের একটা নতুন সুন্দর ঐতিহ্য হয়ে থাকবে। আপনাদের সকলকে রথযাত্রা আর জগন্নাথ দেবের আন্তরিক শুভেচ্ছা। জগন্নাথ দেব আপনাদের সকলের জীবন সুখ, শান্তি আর আশীর্বাদে ভরিয়ে রাখুন। জয় জগন্নাথ।